ইসলামকে উৎখাত করার জন্য ইসকন মাঠে নেমেছে ইহুদি এজেন্ট হিসাবে, ঠিক কিনা? ইসলাম আছে, থাকবে। ইসকনদের বলি, ইসকন লিডারদের বলি, গডফাদারদের বলি, এটা হিন্দুস্তান নয়, এটার নাম বাংলাদেশ। একজন সাইফুদ্দিন আলিফকে হত্যা করে বাংলার জমিন থেকে তোমাদের বাপকে যেইভাবে বিদায় করেছি তোমাদেরকে আমরা নিষিদ্ধ করে দেব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ইসলাম আছে, ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত। ইসলাম কেউ নিভাইতে পারবে না। আমরা সেই কোরআন শুনতে এসেছি, কোরআন থেকে আলোচনা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হাজার হাজার মর্যাদা ছিল, শ্রেষ্ঠ মর্যাদা তার নাম হলো কোরআন শরীফ। তার নাম কি? তার নাম হলো কোরআন। কিন্তু সেই কোরআন শরীফ তো আমরা প্রতিদিন শুনতেছি, কিন্তু কোরআন তো বুঝি না। আজকে আমরা কোরআন বুঝবো, কি করবো বলেন? আজকে কোরআন বুঝবো, কোরআন শুধু শুনবো না, কোরআন আমরা আজকে বুঝবো। কোরআন শুধু ঠসার মতো তেলাবাত করলে হবে না, আর কানার মতো শুনলে হবে না। এক মসজিদের ইমাম হলো খোরা। ইমামকে ইমাম হলো খোরা, আর মুসল্লি হলো কানা। মুসল্লি নামাজে গেছে নামাজের জন্য মাগরিবে, যে সূরাতুল ফাতিহা ইমাম সাহেব শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যখন এই জায়গাতে গিয়েছে কানা পিছন দিক থেকে নামাজ না পড়ে বাহিরে চলে গেছে। লোকেরা বলল, কি খবর, তুমি নামাজ বাদ দিয়ে বাহিরে গেছো কেন? কই বেটা দেখো না আমারই গালিগালা শুরু করছে। কই তুই কানা, তোর বাপও কানা। কানা চিন্তা করলো এই ইমামের পেছনে নামাজ হবে না, কারণ যেই ইমামটা আমারই গালি দেয়, আমি কানা হয়েছি, আল্লাহ আমারে কানা করছে, আর বেটা আমার নামাজের মধ্যে আমারই গালি দেয়, এই ইমামের পিছনে নামাজ মোটেই হবে না। তখন ইমাম সাহেব কে মুসল্লিরা বলল, ভাই তুমি কি সত্যি গালি দিয়েছো? বললো, আমি কোথায় গালি দিলাম, আমি তো সূরাতুল ফাতিহা পড়ছি, আমি তো তাকে গালি দিচ্ছি না। সভাপতির সঙ্গে দেখা হয়ে গেল কানা। কানাকে বলছে, এই কানা মসজিদে যাও না কেন? কানা বলছে, আমি মসজিদে কিভাবে যাব? মসজিদে যখনই যাই তখনই আমারে শুধু ইমাম সাহেব গালি দেয়। কি দেয়? গালি দেয়। বলছে, দেখো তোমারে গালাই না, তুমি এসো, তুমি বুঝতে পারবা এটা কোরআন। কানা আবার মসজিদে গিয়েছে। কানা চিন্তা করলো, আজকে যদি আমারে গালায়, আর একদিন আমার একদিন, নামাজ তো পড়বই না, বরঞ্চ নামাজের মধ্যে পিটানি দিব। কিন্তু সূরাতুল ফাতিহা ছাড়া কি নামাজ হবে? অমনি যখন আবার সূরাতুল ফাতিহা ধরছে, যখন এই জায়গাতে গিয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অমনি কানা নামাজ ছেড়ে দিয়ে আচ্ছা মতো ইমামকে পিটানো শুরু করছে। কিসের নামাজ, কিসের কি? মসজিদ কমিটি এই দুইজনকে ধরে নিয়ে বসালেন। ইশারে নামাজের সময় বড় একটা আলিমকে নিয়ে আসলেন। আলিমকে নিয়ে এসে বললেন যে এই দুই বেটা কানা আর খোরা যা মারামারি লাগছে, যদি এইরকম মারামারি লাগতে থাকে এই মসজিদে আমরা নামাজ পড়তে পারবো না। আচ্ছা, আপনি তো বড় আলিম, এদেরকে মীমাংসা করে দেন। কখন গালালো আর ইমাম সাহেব কিভাবে গালি দিল এটা আমরা তো বুঝি না। তখন বড় আলিম জিজ্ঞেস করছে, কানা তোকে কি বলে গালি দিয়েছে? তখন বলল, আমাকে নামাজের মধ্যেই বলেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কানা বলল, আমাকে বলে তুই কানা, তোর বাপও কানা। এই কানা কি কোরআন বুঝছে না মন গড়া ব্যাখ্যা করছে? মন গড়া ব্যাখ্যা করেছে। এবার ইমামকে জিজ্ঞেস করা হলো, এই বেটা তুমি কি গালিগালাজ করছো? ইমাম সেও কোরআন বোঝে না, সে বলতেছে, আমার কি দোষ, আল্লাহ নিজেই কানাকে দেখতেই পারে না। আচ্ছা বলেন, এই ইমাম বেটা কি কোরআন বুঝছে? ইমামও কোরআন বোঝেনি, যেই মুসল্লি কোরআন শুনছে সেও কোরআন বোঝেনি। আজ আমার দেশে অবস্থাটা ঠিক সেই কিসিমের হয়ে গেছে। যেই তাফসীর কারকগণ, বক্তাগণ তাফসীর করে, এরা নিজেও তাফসীর বোঝে না, আর যারা এখানে বসে থাকে তারাও বোঝে না। বোঝে না বলেই
আমাদের কোরআনের পাখি 50টি বছর এই জাতিকে কোরআন শোনালো, জাতি তার জন্য শাহবাগে ফাঁসির মিছিল করলো। আর কিছু মৌলবী শাহবাগী হুজুরও গিয়া পাকড়ি টুপি মাথায় দিয়া শাহবাগে হাজির হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলছেন কোরআন শুধু পড়লে হবে না, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক বলছেন বান্দারে কোরআন শুধু পড়লে হবে না, কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন নিয়ে চিন্তা করো, কোরআন নিয়ে গবেষণা করো। কোরআন নিয়ে যদি 1 ঘন্টা 1 মিনিট গবেষণা করো, 60 বছর ধরে নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে, আমি আল্লাহ সেই সওয়াব আমল নামায় দিয়া দিব। কোরআন গবেষণা করতে হবে, কিন্তু আজ কোরআন খতমের কোনো অভাব নাই। প্রতিদিন কোরআন খতম হচ্ছে, কিন্তু কোরআন খতম করে এই সমাজ পরিবর্তন হবে না, কোরআন খতম করে রাষ্ট্র পরিবর্তন হবে না। আল্লাহ পাক বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কোরআন কেনে গবেষণা করতে হবে, কোরআন কেনে চিন্তা ভাবনা করতে হবে। আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন কেনে গবেষণা করো না, তোমাদের অন্তরে কে তালা মেরে দিল? দুনিয়ার সব গবেষণা হয় আপনার বাড়ির দলিলটা ঠিক আছে কিনা, আপনার বাড়ির জাগার দলিল খাজনা খারিজ ঠিক আছে কিনা, সেটা নিয়ে গবেষণা করেন, চিন্তা করেন। তারপরে জমির ধান কিভাবে উন্নত হবে সেটা নিয়ে গবেষণা হচ্ছে না হচ্ছে না? গবেষণা হচ্ছে। শীত কিভাবে নিবারণ করা যায় সেটা নিয়ে গবেষণা হচ্ছে। মশা কিভাবে মারা যায় সেটা নিয়ে গবেষণা হচ্ছে, ঠিক কিনা? মানুষ সব কিছু গবেষণা করছে, কিন্তু আসল গবেষণা ভুলে গেছে। আসল গবেষণা করতে হবে কোরআন নিয়ে। আল্লাহু আকবার বলে। নাসার বিজ্ঞানগুলি আজকে যে উন্নতি করেছে, আমেরিকা যে আজকে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করছে, গুগল অফিসটা যত বড়, বাংলাদেশ 3টা একত্রিত করলে যত বড়, গুগল অফিসটা তত বড়। তাও সুবহানাল্লাহ বলেন না? ওরা তো উন্নতি হয়েছে কিনি। আজকে ম্যানহাটন, আপনি মোবাইল করছেন, আপনার ভাইকে ফোন করছেন, মাকে ফোন করছেন, আপনার ফোন সরাসরি তার কলে ঢোকে না, এটা ম্যানহাটন আমেরিকায় চলে যায়। ওরা গোটা বিশ্ব যে মাতবর। আমি ওবায়দুল কাদেরকে নোয়াখালীর প্রোগ্রামে বলেছিলাম, ওবায়দুল কাদের আর হাসিনা যখন বলল আমেরিকার কোনো বেল টেল নাই, আমেরিকার টাইম দিই না, আমি তখন ওবায়দুল কাদেরকে বললাম আপনি কোন রোডের কত নম্বর রোডে কত নম্বর বাড়িতে কয় তলায় ঘুমান, এটা আমেরিকার কাছে সব লিস্ট আছে। আপনার বাড়ির রাস্তার ম্যাপ, আপনি কোথায় যাবেন দেশের, এখান থেকে গুগলে সার্চ দেন, দেশের কোথায় যাবেন, একদম মফস্বল এলাকা যদি টাওয়ার পায় সেখানে সার্ভার আপনাকে বের করে দিচ্ছে যেখান থেকে পটুয়াখালীর অমুক থানা এত কিলোমিটার এই পথে যেতে হবে। আমেরিকা থেকে সব এগুলি কন্ট্রোল করছে। আল্লাহ আল্লাহ, এই যে গোটা বিশ্ব কন্ট্রোল করছে। আপনি কত নম্বর বাড়িতে ঘুমান, কোন রাস্তা দিয়ে যান, আমেরিকা ম্যানহাটন থেকে গোটা বিশ্ব কন্ট্রোল করছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আমাদের মতো কোরআন শরীফ খতম তারা করেনি, কিন্তু তারা কোরআন শরীফ গবেষণা করে গোটা বিশ্ব হাতের মুঠোয় হয়ে গেছে। আমরা শুধু কোরআন শরীফ খতম নিয়ে আছি, কি নিয়ে আছি? কোরআন খতম করে আছি। আর গত বছরে 3 জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়েছে, শুধু একটি মাত্র আয়াতে কারিমাকে গবেষণা করে। এই আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি আপনাকে কোরআন শরীফ তো দিলাম, তার সঙ্গে পুরাঙ্গ 7টি আয়াতে কারিমা দান করে দিলাম। সাবআম মিনাল মাসানি। আল্লাহু আকবার। 7টি আয়াতে কারিমা পরিপূর্ণ
গঠিত একটি সূরা দান করলাম, সেটি হলো পূর্ণাঙ্গ সূরা সূরাতুল ফাতিহা। বিজ্ঞানগুলি এটা নিয়ে তারা গবেষণা করতে লাগলেন। এক নয় দুই নয়, 19টা বছর ধরে গবেষণা চালালো। চালানোর পর গত বছরে 3 জন হাফেজকে তারা দাওয়াত করলেন তাদের অফিস। 3 জন হাফেজ এসে বসে গেলেন। 3 জনকে কাঁচের গিলাসে পানি ভর্তি করে দিয়ে দিলেন আর বললেন, বাবারা তোমরা 3 জন সূরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিবা, আমরা একটু পরীক্ষা করব। 3 জন হাফেজ কোরআন কারীম থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করে যখন পানির মধ্যে ফু দিয়েছে, 3 জন বিজ্ঞানী বেহুশ হয়ে পড়ে গেছে। বিজ্ঞান বলি হুঁশ নাই। অনেকক্ষণ পর হুঁশ যখন ফিরে আসলো, সাংবাদিক জিজ্ঞেস করলো, স্যার আপনারা কেন বেহুশ হয়ে গেলেন, কারণটা কি? তখন তারা বলল, আমরা মহাকাশ বিজ্ঞানী, আমরা মহাকাশ সফর করেছি, আল্লাহ আমাদেরকে অনেক জ্ঞান দিয়েছে। আমরা 19টা বছর শুধু এই আয়াতে কারিমা নিয়ে গবেষণা করেছি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, এই গোটা কোরআনে কারিমের মধ্যে একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ সূরা দিলাম, 7টা আয়াত বিশিষ্ট সূরা দিলাম, সেটি হলো সূরাতুল ফাতিহা। আমরা গবেষণা চালাতে লাগলাম, কিন্তু আজকে হাফেজ সাহেবদেরকে যখন আমি পানির মধ্যে ফু দিতেই বলেছি, 7 জন 7টি আয়াতি কারিমা পড়ে যখন পানির মধ্যে ফু দিয়েছে, তখন দেখতে পেলাম আকাশ থেকে সোনালী কালার কি যেন নাজিল হয়ে গিলাসের মধ্যে পড়ে গেল। খালি চোখে দেখা গেল না, আমরা পাগল হয়ে গেছি দেখে আমাদের কোনো হুঁশ নাই। আমরা যে সূরাটুকু নিয়ে, যে আয়াতটুকু নিয়ে আমরা গবেষণা করেছি, আমরা আজকে বিশ্বাস করেছি এটা মানুষের কোনো বানানো কিতাব হতে পারে না। নিঃসন্দেহে এই সূরা হলো মানুষের জন্য রোগের শাফা। এটা হলো মানুষের জন্য মহা শাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যত বড় ব্যাধি হোক, ক্যান্সারের রোগী হোক, যদি সূরাতুল ফাতিহা 41 দিন পড়ে পানির মধ্যে দম করে ফু দিতে পারে, আল্লাহ পাক তার সে মহা ক্যান্সার থেকে ভালো বানায় দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন রোগী আসলে রাসূল তাকে সূরা ফাতিহার আমল দিতেন, আর তাকে আরেকটা আমল দিত। সেই আমলটুকুন আমি ইনশাআল্লাহ দিব। সে আমলটুকুন হলো এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের ওযু করতেন, আর ওযুর পানিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাঁচতেন, মগে করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, আর কিছু পানি বাঁচত, ওযুর পানিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খাতেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযুর পানি যে খাবে, মহাবেদির থেকে আল্লাহ পাক তাকে নিষ্কৃত নাজাত দিয়ে দিবে। একটা লোকের 2টি কিডনি ফেল হয়ে গেছে, ডায়ালিসিস করতে হয়। আমাকে যখন বললো, আমি তখন বললাম একটা পন্থা আমল আছে, সব তিনি করেছেন। আমি বললাম ওযুর পানিটা, ফজরের ওযুর পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতেন, এই পানি যদি খেতে পারেন আমার বিশ্বাস আল্লাহ হয়তো ভালো হতে পারে। লোকটা 1 সপ্তাহ খায়নি, আল্লাহ পাক তার কিডনি আর ড্যামেজ কিডনিটা ভালো বানাই দিয়েছে। ওযুর পানিটা কত বরকত, আল্লাহু আকবার।